Assalamu alaikum. This is Habiba. Welcome to our today's Bangladesh economy class. Today I will take a class on chapter 1 macroeconomic situation. আমাদের সিলেবাস যেহেতু মোটামুটি প্রায় শেষ আমরা আবার প্রথম থেকে রিভিউ করতে পারি। Okay, let's start our class. Global economy. The coronavirus, which has emerged as a global pandemic, poses a major risk to the global economy. এই যে করোনা ভাইরাস যে প্যান্ডেমিকটা হচ্ছে চলতেছে ওটা হচ্ছে কি এই যে গ্লোবাল একটা প্যান্ডেমিক এবং এটা হচ্ছে কি পুরা গ্লোবাল ইকোনমিটাকে হচ্ছে একটা ঝুঁকির মুখে ফেলে দিছে। Protecting lives and allowing healthcare system to cope with have required quarantine, isolation, lockdown, etc., which in turn have severely limited economic activity. এই যে লাইফটাকে প্রোটেক্ট করা এবং হচ্ছে হেলথ কেয়ার যে সিস্টেম ওটার সাথে হচ্ছে কি কোঅপারেট করার জন্য বিভিন্ন যে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস তারপর হচ্ছে আইসোলেশন লকডাউন এগুলো আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে অনেকটা হচ্ছে কি লিমিটেড করে ফেলছে। As a result of the pandemic, the global economy is anticipated to contract in a much worse way than during the 2008-9 financial crisis. এই প্যান্ডেমিকের কারণ হচ্ছে গ্লোবাল ইকোনমিটা এতটাই যে খারাপ পর্যায়ে চলে গেছে যে আমাদের 2008-2009 একটা হচ্ছে কি গ্লোবালি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, ওটা থেকেও আমাদের ইকোনমিটাকে হচ্ছে কি এই যে প্যান্ডেমিকটা আরো খারাপ পর্যায়ে নিয়ে আসছে। In the World Economic Outlook October 2020, International Monetary Fund projected that the global economic growth would contract sharply by 4.4% in 2020, downgrading from -3% projection made in April 2020. World Economic Outlook is October 2020 অনুসারে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রজেক্ট করছে যে গ্লোবাল ইকোনমিক গ্রোথ 2020-তে 4.4% হতে পারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে হচ্ছে কি 2020 এর এপ্রিল থেকে যে প্রজেকশনটা হয়েছিল এপ্রিল পর্যন্ত এর থেকে হচ্ছে কি আরো 3% ডাউনগ্রেড হয়ে গেছে, কমে গেছে আরো। According to IMF, the baseline scenario, which assumes that social distancing will continue into 2021 but will fade over time as vaccine coverage will expand everywhere by the end of 2022. IMF এর বেসলাইন সিনারিও অনুসারে অ্যাজিউম করা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিংটা কন্টিনিউ করা হচ্ছে ওটা প্রায় 2021 পুরোটাই কন্টিনিউ করা হবে এবং এটা ধীরে ধীরে হচ্ছে কি তুলে নেওয়া হবে, যেহেতু ভ্যাকসিন কভারেজটা হতে হতে প্রায় 2020 পর্যন্ত সময় লাগতে পারে ফুলি ভ্যাকসিন কভারেজ পৌঁছাতে। The global economy is projected to grow by 5.2% in 2021 as the economic activity normalizes, helped by policy support. যে গ্লোবাল ইকোনমি এটা প্রজেক্ট করা হচ্ছে যে এটা গ্রো করবে 5.2%-এ 2021-এ, যেহেতু ইকোনমিক অ্যাক্টিভিটি অনেকটা নর্মালাইজ পজিশনে চলে আসছে, তো এক্ষেত্রে আশা করা যাচ্ছে 2021-এ এই যে গ্লোবাল ইকোনমি 5.2% গ্রো করবে। Then macroeconomic situation of Bangladesh. বাংলাদেশের সিচুয়েশনটা কেমন এই যে প্যান্ডেমিকে? Economic growth showed to 5.24% in financial year 2019-2020, according to the provisional estimate of Bangladesh Body of Statistics, which is the lowest since financial year 2008-2009. যে বাংলাদেশে দেখা যাচ্ছে ইকোনমিক গ্রোথ হচ্ছে কি 1920-তে যে ফিনান্সিয়াল ইয়ারে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হচ্ছে 5.24%, যেটা হচ্ছে কি দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2008-2009 থেকেও যেটা লোয়েস্ট।
Following the trend of achieving economic growth, the growth exceeded 6% in financial year 2010 to 2011, 7% in 15-16 and 8% in 18-19. এই যে বাংলাদেশের ইকোনমিক গ্রোথের যে ট্রেন্ড ওটা ফলো করলে দেখা যায় এই ট্রেন্ড অনুসারে 2010 থেকে 2011 মধ্যে হচ্ছে গ্রোথটা এই যে এক্সেপ্ট করছিল প্রায় 6% এক্সেপ্ট করছিল এবং 15-16 হচ্ছে 7% এবং 18-19 হচ্ছে এটা 8% ছিল। Although the economic situation of the country was normal in the first 8 months of financial year 2019-20, the COVID-19 pandemic has had a huge negative impact on the economy of Bangladesh since March 2020. যদিও এই যে 19-20 এর যে প্রথম 8 মাস হচ্ছে কি বাংলাদেশের ইকোনমিক সিচুয়েশনটা অনেকটা নর্মাল পজিশনে ছিল, বাট এই যে কোভিড-19 প্যান্ডেমিকের যেই নেগেটিভ ইম্প্যাক্ট ইকোনমিতে ওটা শুরু হয়েছে 2020 এর মার্চ থেকে। প্যান্ডেমিকের কারণে যে ইকোনমির উপর যে নেগেটিভ ইম্প্যাক্ট ওটা স্টার্ট হয়েছে 2020 এর মার্চ থেকে। Per capita GDP and GNI. According to the provisional estimate, the volume of GDP at current market prices reached Taka 27,96,378 crore in financial year 2019-20, which was Taka 25,42,483 crore in financial year 2018-19. In the nominal term growth, GDP growth is 9.99% as per the financial estimate. Per capita GDP is financial year 18-19 was $1,828, up by $153 from the previous fiscal year. এই যে প্রভিশনাল এস্টিমেট অনুসারে কারেন্ট মার্কেট প্রাইসে বাংলাদেশের জিডিপিটা হচ্ছে কি 19-20 তে রিচ করছে কত 27,96,378 crore হচ্ছে বাংলাদেশের জিডিপি ভলিউমটা, যেটা 18-19 ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল 25,42,483 crore। তাহলে দেখা যাচ্ছে কারেন্ট মার্কেট প্রাইসে জিডিপি ভলিউমটা 19-20 তে অনেকটা রিচ করছে। আর নমিনাল টার্ম জিডিপি গ্রোথ হচ্ছে কত 9.99%। আর এই ফাইন্যান্সিয়াল এস্টিমেট অনুসারে পার ক্যাপিটাল জিডিপিটা 18-19 এ ছিল কত $1,828 ছিল, যেটা হচ্ছে কি প্রিভিয়াস ফিসক্যাল ইয়ার থেকে $153 যেটা ইনক্রিজ করছে। Likewise, per capita national income increased to $1,909 in financial year 2018-19, up by $158 from 17-18. একইভাবে দেখা যাচ্ছে পার ক্যাপিটাল ন্যাশনাল ইনকামটা হচ্ছে কি ইনক্রিজ করছে কত 1909 এ ইনক্রিজ করছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2018-2019 এ, যেটা হচ্ছে 17-18 থেকে প্রায় $158 ইনক্রিজ করছে 18-19 ফাইন্যান্সিয়াল ইয়ারে। The per capita GDP stand $1,970 in financial year 2019-20, up by $142 from the previous fiscal year. আর এই যে পার ক্যাপিটাল জিডিপিটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2019-20 তে হচ্ছে এটা $1,970 হচ্ছে আমাদের পার ক্যাপিটাল জিডিপি, যেটা প্রিভিয়াস ফিসক্যাল ইয়ার থেকে প্রায় $142 যেটা ইনক্রিজ করছে। সেক্টরাল গ্রোথ।